আমি তোমাকে ঠকাইনি মনি, আমি তোমাকে ঠকাইনি। তোমার কথা বন্ধ, তোমার ছেলের সঙ্গে আমার মালা বদল হয়েছে, শুভ দৃষ্টি হয়েছে। আমি তোমাকে ঠকাইনি মনি, ঠকাইনি আমি তোমাকে। बिजवा तू बोल रही है ना वो रिंटू बाबू साथ तो सुबह दृष्टि हुई थी तू तुझे वो रिंटू बाबू ने माला पहनी थी बोली है ना? তুই আমার কনকাঞ্জলি দি আমার ঋণ শোধ করছিলি। না মা, না, কনকাঞ্জলি না মা, তুমি ভেবো না তোমার মেয়ের পথের কাটা আমি হব না, কিছুতেই হব না মা, কিছুতেই হব না। থাকো তো হিরাম্মা, আমার স্মৃতিতে আর সিঁদুর লেগে নেই তো? हाँ? बोलो ना। जो तुझे सिंदूर मिटाने के लिए कहा उसको दिखा, हमें क्यों पूछ रही है? देखो तो फुलकी, আমার শীতেতে আর সিঁদুর লেগে নেই তো? থাকলে বলো, আমি তুলে ফেলছি। কি হলো বলো? না, দেখা যাচ্ছে না। ঠিক আছে, এবার আমাকে আমার জিনিস ফিরিয়ে দাও। তুই তো প্রমাণ করেই দিলি যে তুই আদিত্যর বউ নোস। আদিত্যর জন্য তুই সিঁদুর পরিসনি, তাহলে আর ওই আলতা, সিঁদুর, শাড়ি, গয়না এগুলো তোর কি করে হয়েছিল? ওগুলো যে মা আদিত্যর বউয়ের জন্য দিয়েছে। তার মানে তুমি আমাকে ওগুলো দেবে না? কখনোই না। যা, তুই তোর মার ঘরে যা, আর আজ যাতে তোর মা ঘর থেকে বেরোতে না পারে সেই দিকে খেয়াল রাখ। যা। ফুলকি, ফুলকি তুমি এরকম করো না, ওই জিনিসগুলো আমাকে দিয়ে যাও। ফুলকি, ফুলকি নইলে সর্বনাশ হয়ে যাবে। আদিত্য বাবু, আদিত্য বাবু, আদিত্য বাবু আপনি অন্তত ওকে বোঝান, নইলে যে সর্বনাশ হয়ে যাবে। আদিত্য বাবু আপনি বোঝান ওকে। কাজটা কিন্তু ফুলকি মুঠেও ভালো করলো না। ও কথা দিও এই মেয়ে একদিন আমাদেরও ভাসিয়ে ছাড়বে, দেখে নিও তুমি। মামা বাবু, মামা বাবু আপনি ওকে বোঝান, আপনি অন্তত ওকে বোঝান। তোর কাছে সিঁদুরের দাম সত্যিই নেই, তাই না রে ঝিলিক? আমার সঙ্গে তো আদিত্য বাবুর বিয়ে হয়নি, মা ছাড়া আর কোনো কিছুর কোনো দাম আমার কাছে নেই। আমি তোমার কাছে হাত জোড় করছি, ফুলকি যদি চায় মন্দিরের সিঁদুর আলতা নিয়ে নেবে, তাহলে ও নিয়ে নিক, আবার চাই না। কিন্তু ওকে বলো ওই শাড়ি আর গয়নাটা যেন আমাকে আজকের জন্য দেয়। মা, মা এই শাড়ির উপরে কতবার হাত বুলিয়ে দেখেছে তুমি জানো না মাম্মা। ওই সিঁদুর যদি আমি না পরি তাহলে মা বুঝতে পারবে না আমি অন্য সিঁদুর পরবো। ওই শাড়ি গয়না না পরলে মা যদি আমার গায়ে হাত দেয় তাহলেই মা বুঝে যাবে। তুমি ওকে বলো মামা বাবু, ও যেন শুধু আমাকে শাড়ি গয়নাটা আজকের জন্য দেয়। ভাবিস না রে ঝিলিক, যা তুই ঘরে যা।
আমি কথা দিচ্ছি, আমি ফুলকিকে বোঝাবো যাতে ও তোকে শাড়ি গয়না ফেরত দিয়ে দেয়। হ্যাঁ? চিন্তা করিস না, দেখো ভিজে গেছিস, ঠান্ডা লেগে যাবে। যা, যা। ফুলকি, ওকে দিয়ে দাও বলছি। আমি দেব না। ফুলকি প্লিজ বোঝার চেষ্টা করো, আজকে যদি গন্ডগোল হয়ে যায় তাহলে হবে না, ঝিলিক সামলে নেবে। আর ঝিলিক যদি সামলাতে না পারে? ফুলকি দিদিকে আমি তোমার থেকে অনেক বেশি চিনি। ফুলকি, তুমি কিন্তু আমার ক্ষতি করতে চাইছো। দিদি যদি একবার বুঝতে পারে যে তুমি এখানে আছো, তাহলে এডি তো মায়ের সম্পত্তি পাবেই না, তুমিও ওই বাড়ির বউ হতে পারবে না। আমি তো এই বাড়ির বউ হয়ে গেছি। তাই নাকি? তা এ বাড়ির বউ হয়ে তুমি কি করবে? এডি যদি সম্পত্তি না পায় তুমি কি পাবে? ঘ্যাঁচ কলা? মামা ওকে বোঝান, বোঝান ওকে। আমি সব বুঝতে পেরেছি। আপনারা চাইছেন যে ঝিলিক যেমন এই বাড়িতে বউ হয়ে আছে সেরকম ভাবেই থাক, আর আদিত্যর হাতেও যেন খুব তাড়াতাড়ি সম্পত্তি চলে আসে, ব্যাস, আর কিচ্ছু না। আপনারা সবাই আপনাদের জায়গা নিয়ে রেখেছেন, কেউ আপনারা আপনাদের জায়গা ছাড়বেন না। সব জায়গা কি আমাকে ছাড়তে হবে বলুন? তুমি কি চাও আদিত্য সম্পত্তি না পাক? চাই চাই চাই। ফুলকি চুপ, আস্তে কথা বলো। না, আমি আস্তে কথা বলবো না। ফুলকি, তো ঘুমোচ্ছে, জেগে যাবে তো মা, মাঝে সব শুনতে পেয়ে যাবে। কি করি আমি এখন? মামা বাবু, আমি চাই আমাদের সবার স্বার্থ পূরণ হোক। আদিত্য যদি একদিন পরে সম্পত্তি পায় কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার জীবনে এই দিনটা কি আমি আমার জীবনের কোনো দিন ফেরত পাবো? কি আটকাতে হবে, আটকাতেই হবে। বলুন আপনি। ফুলকি, ফুলকি, তুমি তোমার যা করতে বলেছ আমি সব করেছি। তুমি যদি শাড়ি গয়না আমাকে ফেরত দিতে না চাও তাহলে দিও না। তুমি সাজো, তুমি পরো এইসব জিনিস, তুমি বউ সাজো, কিন্তু কিন্তু তুমি দয়া করে চিৎকার করো না ফুলকি। এগুলো তোমার চাই তো বলো, তোমার যদি এগুলো চাই তাহলে তুমি নিয়ে নাও। আমি মাকে ঠিক বুঝিয়ে নেবো। এগুলো যদি তোমার দরকার হয় তুমি নিয়ে নাও, আমি তো ভাই দিয়ে দিলাম এগুলো। সত্যি বলি ফুলকি, ঝিলিক যে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে এটা আমি ভাবতেই পারি। দিয়ে দিলাম মানে? তুই কি আমাকে ভিক্ষে দিচ্ছিস নাকি ঝিলিক? আমাকে দিয়ে দিলি তুই? তোর এত বড় সাহস! আমি কেন তোমাকে ভিক্ষে দিতে যাব? বরং তোমার কাছ থেকে আমি ভিক্ষে চাইছি ফুলকি। তুমি দয়া করে চুপ করো, চুপ করো, আর চিৎকার করো না। তুমি করো না ফুলকি, আর চিৎকার করো না। বেরিয়ে যাও এই ঘর থেকে, এক্ষুনি বেরিয়ে যা। আমি বেরিয়ে যাবো, কিন্তু তুমি দয়া করে আস্তে কথা বলো, একটু আস্তে কথা বলো। কোন সাহসে তুই এই ঘরে ঢুকেছিস? বল কোন সাহসে? এটা আমার ঘর, অন্যের ঘরে ঢুকতে গেলে জিজ্ঞাসা করে ঢুকতে হয়, আর এরপরেও যদি তুই আমার ঘরে জিজ্ঞাসা না করে ঢুকিস তাহলে আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আমি চলে যাচ্ছি, কিন্তু আমাকে বলে দেবে আমি মাকে কিভাবে বোঝাবো? মাকে আমি কিভাবে বোঝাবো বলো? মা তো আমাকে আজকে বলেছে ওই শাড়ি গয়না পরে সেজে গুজে মার সামনে গিয়ে মাকে দেখাতে। মা তো বিয়েতে আমাকে দেখেনি না, মা যে আজকে আমাকে প্রাণ ভরা দেখবে। আমি কিভাবে মাকে বোঝাবো ফুলকি? বলো না, কিভাবে বোঝাবো আমি মাকে? আপনি বলুন না আদিত্য বাবু, আমি কিভাবে বোঝাবো মাকে? বোকা পেয়েছিস আমাদেরকে? অন্ধ দেখবে তোর সাজ। ফুলকি, কার সম্বন্ধে কি কথা বলছো তুমি? আদিত্য বাবু, আপনি কি এরপরেও চুপ করে থাকবেন? ওকে কিচ্ছু বলবেন না আপনি? তুই আবার আদিত্যকে দলে টানছিস কেন? আয় আয় বলছি। ঝিলিক, মা, কে চিৎকার করছিল রে? কার গলা? কার গলা পাবে? আমার গলা পাচ্ছিলে তুমি?
আমার গলা পাচ্ছিলে তো। তুমি ঝিলিককে গিয়ে বলবে, ঝিলিক তুই তো বউ সাজতে চাস, এই এই শাড়ি গয়না সমস্ত পুরো তুই বউ সাজ। তার পরিবর্তে তোকে একটা কাজ করে দিতে হবে। আজই যাতে দিদি আদিত্যর নামে সমস্ত সম্পত্তি লিখে দেয়, সেই ব্যবস্থা ঝিলিককে করতে